হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান সোলার প্যানেলে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমরা একটা 3 কিলোওয়াট অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করছি এবং সেটার ভিডিওই আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। কীভাবে কাজটা টোটাল কমপ্লিট করলাম, কীভাবে জিরো ডিভাইস কানেক্ট করলাম, কীভাবে জিরো ডিভাইস কানেক্ট করার পর মেশিনটা কনফিগার করতে হয়। তো টোটালটাই কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। তো এখানে আমরা যেহেতু আমাদের শপের খুব কাছে কাজটা, তাই আজকে আমরা একটা মোটর ভ্যান নিয়ে এসেছি। তো সেই ভ্যানে করে সমস্ত ইকুইপমেন্টগুলো আমরা তুলে কাস্টমারের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং সমস্ত জিনিসগুলো আমরা ভ্যানে তুলে নিয়ে সোজা কাস্টমারের বাড়িতে চলে এসেছি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা পুরোই কিন্তু এই 3 কিলোওয়াট সোলার সেট আপটাই চলবে। এখানে আমরা কিন্তু একটা 3.3 কিলোওয়াট অনগ্রিড সোলার ইনভার্টার ইউজ করেছি এবং সেটারই কাজকর্ম আজকে টোটালটা আমরা কমপ্লিট করব, ইনস্টল থেকে শুরু করে একদম ফাইনালি কনফিগার পর্যন্ত। তারপর যে কাজগুলো থাকে অর্থাৎ নেট মিটারিংয়ের যাবতীয় প্রসেস, যাবতীয় ডকুমেন্টস, সেগুলো কিন্তু সব আমরাই রেডি করে দিই। তো আপনারা যারা এরকম সোলার ইনস্টল করতে চান এবং সোলার ইনস্টল করে আপনারা যারা আপনাদের বাড়ির ইলেকট্রিক বিলকে একদম কমিয়ে ফেলতে চান বা জিরো করতে চান, তারা কিন্তু অতি সত্বর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন কাজের কথা বলি। আমরা প্যানেলগুলো এবং সমস্ত ইকুইপমেন্ট যেগুলো আমরা কাস্টমারের বাড়িতে নিয়ে এসেছি সেগুলোকে কিন্তু টোটাল যেখানে ইনস্টল হবে অর্থাৎ ছাদের ওপরে তোলার প্রসেস আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। আমরা একে একে প্রত্যেকটা জিনিস ছাদের ওপরে তুলে নেব। তো এখানে সমস্ত জায়গার মতন একই রকমভাবে কাজটা আমরা করব। আমাদের কাজের জন্য আজকে 3জন টেকনিশিয়ান এসছেন আর আমি সঙ্গে এসেছি ওদের একটু সহযোগিতা করার জন্যে। তো একে একে আমরা সমস্ত জিনিসগুলোকে কিন্তু ছাদের ওপর তুলে নিয়েছি। ছাদের ওপর যে জিনিসগুলো লাগবে তার মধ্যে প্রধান ভূমিকায় থাকে হচ্ছে স্ট্রাকচার এবং সোলার প্যানেল। তো আমরা স্ট্রাকচারটাকে তুলে নিয়ে প্রথমে স্ট্রাকচারটাকে দাঁড় করিয়ে নেব এবং তারপর আমরা প্যানেল একে একে তুলব এবং প্যানেলগুলোকে নাট বোল্টের সাহায্যে টাইট দিয়ে দেবো। তো সেই কাজটাই চলছে। এখানে আমাদের 3জন টেকনিশিয়ান যারা কিন্তু স্ট্রাকচারটা রেডি করছে আর আমি ওদের এসে বলছি যে মেজারমেন্টটা ঠিক রেখে কাজ করো। তো আমি এলে ওরা স্বভাবতই একটু ভয় পেয়ে যায় বা একটু ঘাবড়ে যায়। ওরা ভাবে যে বোধহয় ভিডেলের এন্ট্রি হলো। অ্যাকচুয়ালি আমার খুব খুঁতখুতানি থাকে, কোনো রকম একটু সমস্যা হলে আমি ওদের বারবার সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই এবং বারবার বলি। এটাতে ওরা একটু জড়সড় হয়ে যায়। তো কোনো ব্যাপার না, আমি যেখানেই যাই ওদেরকে গাইড করার চেষ্টা করি যাতে কাজটায় কোনো রকম কোনো ত্রুটি না হয়। তো যাই হোক, এখানে আমরা সমস্ত কিছু চিন্তাভাবনা করে আমরা প্যানেলটার সেটিং করার জন্য স্ট্রাকচারকে প্রথমে দাঁড় করিয়ে নিয়েছি এবং তারপরে প্রথম প্যানেলটা তোলাটাই একটু ঝামেলা। প্রথম প্যানেলটা তুলে দিয়ে প্যানেলটাকে নাট বোল্টের সঙ্গে যখন আটকে দেওয়া হয় তখন কিন্তু আর কোনো রকম কোনো ঝামেলা থাকে না। আর এখানে যেহেতু আমরা অনেকটা হাইট করেছি, বলতে পারেন আমরা এতদিন পর্যন্ত যতগুলো কাজ করেছি তার মধ্যে এইরকম হাইটালা কাজ এটাই প্রথম। কারণ এর আগে আমরা ম্যাক্সিমাম হাইট করেছি 7 ফিটের, কিন্তু এখানে আমরা যে হাইটটা করছি এটা কিন্তু প্রায় 8.5 ফিট হাইট। অর্থাৎ এখানে জলের ট্যাঙ্কটা বেশ খানিকটা হাই রাইজ করে ইনস্টল করা আছে। তো জলের ট্যাঙ্কের ওপরে আমরা প্যানেলটা তুলে দিচ্ছি। অ্যাকচুয়ালি বেশি হাই রাইজ করে লাগালে কিন্তু প্যানেল ক্লিন করার সময় একটু অসুবিধা হয়। তো হাইটটা চেষ্টা করবেন আপনারা 4.5 থেকে 6 ফিটের মধ্যে হাইটটা রাখার, তাহলে আপনাদের ক্লিন করতে সুবিধা হবে। তাছাড়া অন্য কোনো প্রবলেম নেই। এখানে আমরা টপকন বাইফেশিয়াল সোলার প্যানেল ইউজ করেছি। আমি প্রোডাক্ট ডিটেলসটা একবার আপনাদের বলে দিই। এখানে যে প্যানেলগুলো আমরা ইউজ করেছি সেগুলো হচ্ছে লুমের 600 ওয়াটের প্যানেল। আপনাদের একটা কথা বলাই হয়নি, আমাদের কাছে কিন্তু এখন 600 ওয়াটের প্যানেল স্টকে অ্যাভেলেবেল আছে। 590 ওয়াট আমাদের কাছে শেষ হয়ে গেছে। তো 590 ওয়াট এখন চাইলেও আর দিতে পারবো না। এখন 600 ওয়াট এবং 730 ওয়াট সোলার প্যানেল অ্যাভেলেবেল আছে। তো এখানে আমরা লুমের টপকন বাইফেশিয়াল এন টাইপ 600 ওয়াটের সোলার প্যানেল ইউজ করেছি এবং এখানে ইনভার্টার যেটা ইউজ করেছি সেটা হচ্ছে দে কোম্পানি 3.3 কিলোওয়াট অনগ্রিড সোলার ইনভার্টার ইউজ করেছি। তার সঙ্গে সঙ্গে অন্য অন্য যে ইকুইপমেন্টগুলো থাকে, লাইটিং অ্যারেস্টার, বডি আর্থিং, ডিসি আর্থিং, সমস্তটাই আমরা কিন্তু রেখেছি। এসিডিবি এবং ডিসিডিবিটা আমরা ইউজ করেছি হ্যাভেলস কোম্পানির। তো আমরা ছাদের উপরে কাজটা কমপ্লিট করার পর আমরা তারপর নিচে চলে যাব, যেখানে আমরা কিন্তু ইনভার্টারটা ইনস্টল করেছি। আর এখানে যে আউটডোর ইউনিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এসির আউটডোর ইউনিটটা, এটা কিন্তু একটা ওয়ালপুল কোম্পানির এসি, যে এসিটা কিন্তু 1.5 টন 5 স্টার ইনভার্টার টেকনোলজি। তো এই এসিটা পুরোই কিন্তু সোলারে চলবে। তাছাড়া এই বাড়িতে একটা টোটো রয়েছে, যে টোটোটা কিন্তু ওরা চার্জ করবে আমাদেরকে জানিয়েছে। তো এই সম্পূর্ণ প্রজেক্টটায় কিন্তু ওরা ওদের বাড়ির যা লোড আছে, পাখা, লাইট, ফ্রিজ, জলের মোটর
এছাড়া একটা টোটো রয়েছে, এসি রয়েছে, ওয়াশিং মেশিন রয়েছে। তো এই সমস্তটাই কিন্তু এই 3 কিলোওয়াট সোলার ইনভার্টারে চলে যাবে, এটা আমরা ওদের আশ্বস্ত করেছি। এবং সত্যিই তাই, ওদের টোটাল সারা বছরে যত ইউনিট কনজিউম হয় তার ম্যাক্সিমামটাই কিন্তু এই 3 কিলোওয়াট সোলার ইনভার্টার থেকে জেনারেট হয়ে যাবে। তো আমরা ছাদের ওপরে কাজ কমপ্লিট করে আমরা নিচে চলে এসেছি। নিচে আমাদের প্রথম কাজ ছিল ইনভার্টারটা ইনস্টল করা। ইনভার্টারটা আমরা অলরেডি ওয়ালে হ্যাঙ্গিং করে দিয়েছি। তারপরে আমরা দু সাইডে, এক সাইডে এসিডিবি অর্থাৎ বা সাইডে আমরা এসিডিবি দেবো এবং ডান সাইডটায় আমরা ডিসিডিবি ইনস্টল করব। তো ডিসিডিবিতে সরাসরি প্যানেলের ওয়্যারটা কানেক্ট হয়ে যাবে, আর এসিডিবিতে মিটারের লাইন থেকে সোজা সরাসরি এসিডিবিতে লাইন চলে আসবে। তারপর এসিডিবি ভায়া করে আমরা ইনভার্টারের লাইনটা দেবো এবং তারপর আমরা বাড়ির লোডটাকে এসিডিবি এবং ইনভার্টারের মিডিল পজিশান থেকে কোনো বার্স বার কিংবা কোনো এমসিবি থেকে আমরা কানেকশানটা নিয়ে নেবো। যাই হোক, যে কোনোভাবেই আপনারা লাইনটা নিয়ে নিতে পারেন। তো সেই কাজটা কমপ্লিট করার জন্য প্রথমে এসিডিবিটা আমরা ইনস্টল করছি এবং এসিডিবিটা আমাদের টেকনিশিয়ান ইনস্টল করা হয়ে গেছে। তারপরে ডিসিডিবিটা ইনস্টলেশনের কাজ চলছে। ডিসিডিবিটা ইনস্টল হয়ে গেলে তারপরে আমরা কানেকশানগুলো একে একে সেট করব। তো আপনাদের আরও একবার বলি, আপনারা যারা এই ধরনের সোলার প্রজেক্ট ইনস্টল করতে চান, যারা বাড়ির ইলেকট্রিক বিলে নাজেহাল পড়েছেন, তারা কিন্তু চোখ বন্ধ করে সোলার ইনস্টল করতে পারেন। সোলারের 3টে ভ্যারিয়েন্ট হয়, অন গ্রিড, অফ গ্রিড এবং হাইব্রিড। এই 3টে ভ্যারিয়েন্টের মধ্যে কোনটা আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনাকেই সিলেক্ট করতে হবে। তো আপনি যদি বুঝতে না পারেন আপনার কোন ভ্যারিয়েন্টটা প্রয়োজন, তার জন্য আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। আপনারা একটু সোলারের যে ভ্যারিয়েন্ট সম্পর্কে ভিডিওটা রয়েছে সেটা আপনারা দেখে নেবেন। যদি আপনাদের খুঁজে পেতে অসুবিধা হয়, তার জন্য আমরা কিন্তু চ্যানেল ডিসক্রিপশানে সোলারের ভ্যারিয়েন্ট সম্পর্কে যে ভিডিওটা আছে সেটার লিঙ্কটা কিন্তু দিয়ে রেখেছি, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। তো আরও যে কথাটা বলার, এরকম সোলার ইনস্টল করে কিন্তু বাড়ির ইলেকট্রিক বিলকে একদম জিরো করা পসিবল। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে আমাদের জানাবেন। আর আপনারা কে সোলার ইউজার আছেন, কে অবশ্যই আপনাদের নামগুলো কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো আমি। আর তার আগে চলুন আমরা কাজটাকে টোটাল শেষ করে নিই। এখানে ওয়্যারিংয়ের জন্য আমরা পিভিসি পাইপ দিয়ে টোটাল ওয়্যারিংটা কমপ্লিট করেছি, অর্থাৎ ইনডোরে যে ওয়্যারগুলো থাকবে সেটা পিভিসি পাইপের মধ্যে দিয়ে আমরা ওয়ালে একদম পার্মানেন্টলি সেট করে দেবো। তো আমাদের কাজ দেখে আপনাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন। তো লুমের যে প্যানেলগুলো আমরা ইউজ করেছি সেই প্যানেলে কিন্তু কোম্পানি ওয়ারেন্টি দিয়েছে 30 বছরের ওয়ারেন্টি। 30 বছরের প্যানেলের যে ওয়ারেন্টি সেটা কিন্তু পাওয়ার জেনারেশন, তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু 30 বছর বজায় থাকবে। কোম্পানি এটার পুরো গ্যারান্টি দিচ্ছে। আর তারপরে যে ইনভার্টার দিয়েছি সেই ইনভার্টারটা কিন্তু 8 বছরের ওয়ারেন্টি থাকে। তো ইনভার্টার ইনস্টল করলে একটা সুবিধা যেটা আছে সেটা কিন্তু এরা যখন কোনো প্রবলেম হওয়ার পর আপনি যখন কল লোকেট করবেন তখন কোম্পানির টেকনিশিয়ানরা ভিডিও কলে আপনাকে গাইড করবে। তো ভিডিও কলে যদি প্রবলেম সলভ হয়ে যায় তাহলে খুব ভালো কথা, যদি প্রবলেম সলভ না হয় তাহলে আপনি যে ডিলারের মাধ্যমে নিচ্ছেন সেই ডিলারের কাছে কোম্পানির নতুন মেশিন পাঠিয়ে দেবে। সেই মেশিনটাকে রিপ্লেস করে কিন্তু কোম্পানি পুরনো মেশিনটা নিয়ে নেবে। তো এই সার্ভিসটা খুবই ভালো লাগে, মানে ক্রিটিক্যাল কিছু প্রবলেম হলেই মেশিনটাকে ওরা পুরো রিপ্লেস করে দেয়, ওদের রিপেয়ার করে না। নর্মালি প্রবলেমগুলো ওরা ফোনে গাইড করে দেয়, বা নর্মালি যদি মেশিন সুইচ প্রেস করে কোনোভাবে সলভ করা যায় তাহলে ওরা সলভ করে দেয়। তো এই সার্ভিসটা আমাদের কাছে খুবই ভালো লাগে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সোলার ইনভার্টার আপনি ইনস্টল করার যেদিন ইনস্টল হয়ে যাবে সেদিন থেকে আপনি কিন্তু ইউজ করতে পারবেন। মানে এই ফান্ডাটা কেন, অন গ্রিড সোলার ইনভার্টার আপনি যদি ইনস্টল করেন তাহলে আপনাকে অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে ওয়েট করতে হয় যে কোম্পানির টেকনিশিয়ান কখন আসবে এবং এসে জিরো ডিভাইসটা কানেক্ট করে দিয়ে যাবে। জিরো ডিভাইস যতক্ষণ কনফিগার প্রপারলি না হবে ততক্ষণ কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। কিন্তু তে যে সুবিধাটা আছে, ওরা কিন্তু ফোন কলে গাইড করে দেয় যে জিরো ডিভাইসটা আপনি এভাবে কনফিগার করে নিন, জিরো ডিভাইসটা কনফিগার হয়ে গেলে আপনি কিন্তু তৎক্ষণাৎ ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে ইনভার্টার ইউজ করা আমার কাছে মনে হয়েছে যে খুবই ভালো, এবং এটা যেদিন আপনি ইনস্টল করবেন সেদিনই সানলাইট থাকলে আপনি সেদিন থেকে পুরোপুরিভাবে ইউজ করতে পারবেন। তারপর যখন আপনি নেট মিটারিং পেয়ে যাবেন তখন তো পুরোপুরি সুবিধাটাই আপনি নিতে পারবেন অন গ্রিড সোলারের। তো
আমাদের কাজ আপনাদের কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আর আরও একবার আপনাদের জানিয়ে দিই, আপনারা যারা এই ধরনের সোলার ইনস্টল করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা বুঝতে পারছেন না আপনার বাড়ির জন্য কত কিলোওয়াট সোলার প্রয়োজন বা কোন ধরনের সোলার প্রয়োজন, তারা কিন্তু অবশ্যই আমাদের ভিজিটিং বুক করতে পারেন। আমাদের ভিজিটিং বুক করলে একজন টেকনিশিয়ান কিন্তু আপনার বাড়ি, অফিস, আপনার বিজনেস প্লেস যেখানে আপনি ভিজিটিং বুক করবেন সেই জায়গায় আমাদের একজন টেকনিশিয়ান পৌঁছে যাবে এবং আপনাকে প্রপার গাইড করে আসবে আপনার জন্য কোন সোলার সিস্টেমটা ভালো হবে। তো চলুন চটজলদি যারা সোলার আপনারা নিতে চান তারা কিন্তু আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি 3 মাস আমাদের কিন্তু অফার চলছে। আপনারা যারা সোলার বুকিং করবেন এই 3 মাসের মধ্যে, অর্থাৎ নভেম্বর 2025, ডিসেম্বর 2025 এবং জানুয়ারি 2026, 31 জানুয়ারি পর্যন্ত আমাদের এই অফারটা রয়েছে। 10,000 ডিসকাউন্ট অফার। আপনারা যারা এই ধরনের সোলার ইনস্টল করবেন তারা কিন্তু যে কোনো প্রজেক্টের ওপর 10,000 ডিসকাউন্ট পাবেন। তো চলুন আর কথা বাড়াবো না, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো কনফিগার করা যেটা দেখাবো বলেছিলাম, আমাদের এই ইনভার্টারটা আমরা জিরো ডিভাইস কানেক্ট করে আমরা কনফিগার করে দিচ্ছি যাতে আজকের থেকেই মেশিনটাকে কাস্টমার ইউজ করতে পারে। তো সেই ব্যবস্থাটা করে দিচ্ছি এবং এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে জিরো ডিভাইসটা যখন কনফিগার হয়ে যাবে তখন অনায়াসেই এই অনগ্রিড ইনভার্টারটা ইউজ করতে পারবে। তো জিরো ডিভাইস কানেক্ট করে ইউজ করা কিন্তু একটা নিয়ম আছে, সেটা কিন্তু আপনি যত কিলোওয়াটের ইনভার্টার বসিয়েছেন আপনার ইলেকট্রিক যে লোড অ্যাপ্রুভাল সেটা কিন্তু আপনার তত কিলোওয়াট থাকতে হবে। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই।